বছরে জামাই ষষ্ঠীর ট্রিটমেন্টটা কি একই রকম আছে নাকি কিছু পরিবর্তন? না, একদমই না, ঠিক তেমনই রয়েছে। এই মুহূর্তে রয়েছে আমরা বিশ্বনাথদার বাড়িতে এবং আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই এক পাশে বউ আর এক পাশে শাশুড়িকে নিয়ে বসে পড়েছে আর কি একবারে। তো এটা কততম জামাই ষষ্ঠী বলছিলে তুমি একটু আগেও, বলো একটু সেটা। এখন বউ বলেছে 19তম, কিন্তু আমি বলছি অফিসিয়ালি 18তম, মানে বিয়ের পর। আর রেজিস্ট্রির পরে জামাই ষষ্ঠী হয়েছিল, সে রাত্রে আমি খেতে এসেছিলাম, রিচুয়ালস হয়নি, খাওয়া দাওয়া হচ্ছে। মানে ওইটা ধরেই কি বৌদি 19তম বলেছো? ওটা ধরেই বলেছি। এই 19 বছরে কি কি মানে জামাই ষষ্ঠীর ট্রিটমেন্টটা কি একই রকম আছে নাকি কিছু পরিবর্তন? না, একদমই না। এটা বাঙালি জীবনের একটা জিনিস আছে যেটা প্রতি বছরই আসে, সমানভাবেই আসে। যেমন আমাদের বাড়িতে এক চালাতে মা দুর্গা আসে, এই বাড়িতে আসে বাসন্তী মা, তেমনি রিচুয়ালস কিন্তু নতুন করে আমাদের আবার উজ্জীবিত করে দিয়ে চলে যায়, ঠিক তেমনই রয়েছে। আন্টির কাছে একটু যাই, যে বললো যে 19 বছর ধরে জামাই ষষ্ঠী হচ্ছে এবং খাওয়া দাওয়া সবকিছু, এবং আমরা এসেও দেখলাম যে অনেক রকমের রিচুয়াল ছিল, সেগুলো হলো এবং বিভিন্ন রকমের খাবার দিয়ে তুমি একদম জামাইকে একদম আদর করছো বলা চলে। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে জামাই কেমন জিজ্ঞাসা করি। জামাই তো ভালোই হবে, বলো। হয় না যে এই জিনিসগুলো জামাইয়ের আমার খুব ভালো লাগে, বা এটা খায় না, এটা আমার একটু অপছন্দ, যে এই জিনিসটা খায় না, খেলে আমার ভালো লাগে, এরকম পছন্দের যেটা বলে সেটা ওর পছন্দ। আর আমি খাই না জিনিস, আমি বলে দিই, কাঁঠাল খাই না, আর কাঁচকলা খেতে ভালোবাসি না, কাঁচকলা ডয়রা কলা খেতে ভালোবাসি না, কিন্তু হলে চলে যায়। কাঁঠাল খাই না, বাকিতে কিছুতে না নেই, হ্যাঁ করলেই হলো পাতে। একটু বলো যে মেনুতে কি কি থাকে এই জামা ষষ্ঠীর দিন? সব থেকে যেটা পছন্দ কাকিমার, সেটা হচ্ছে কাকিমা একটা পটলের যে দোলমা করে, ওটা কি বলে, চিংড়ি মাছ দিয়ে, সেটা কাকিমাই করতে পারে। মানে এরকম নয় যে মানে আমার মায়ের হাতে যেরকম আছে যে বড়ির ঝোল, দেবিকা কাকিমার মাটন খুব ভালো, যেটা কাল রাত্রিরে হয়েছে। তুমি করেছিলে না কাকিমা করেছে? যেহেতু আমি বেরিয়ে যাব, ওটা কিন্তু বৌদি করেছে। খুব ভালো মাটন। আমি বলি তো, দেবিকা আর একটা দেবিকা অসাধারণ রান্না করে, সেটা হচ্ছে নিরামিষ মাছের ঝোল, যেটা মন্দিরে জিরে আদা বাটা দিয়ে। ওইটা অসাধারণ রান্না করে। তেমনি কাকিমার হাতে দেখো, একটা মাছ, মাংস, চিতল মাছ, এগুলোর সঙ্গেও তো অনেক ইনগ্রেডিয়েন্টস পড়ে, যেটা ওটাকে ঠিক আছে। কাকিমাটা ঝিঙের ঝোল করে, ঝিঙের ঝোল, সিম্পল ঝিঙের ঝোল, সেটা আমার ভীষণ প্রিয়। আমি খুব পছন্দ করি, মানে যেহেতু মানে সিম্পলের মধ্যে যদি তুমি কাউকে টাচ করতে পারো, সে তার থেকে তো বড় কিছু আর হয় না, সেটা আমার ঝিঙের ঝোলটা তোমার খুব পছন্দের। আর এমনিতে জামাই ষষ্ঠীতে কি কি থাকে মানে মাছ মাংসের মধ্যে? আমি তো মাছ সব থেকে ভালোবাসি, তো এইটা বললাম তোমার, চিংড়ি পটলটা থাকে, দোলমাটা থাকে, তার সাথে মাটন থাকে, আর চিতল মাছ আমার ভীষণ প্রিয়, বোয়াল আর চিতল আমার ভীষণ প্রিয়। তো এই সারা বছরে মুখিয়ে থাকি। এই বাড়িতে যখন বাসন্তী পুজো হয়, তার চলে যাবার দিন, মা চলে যাবার দিন, পান্তা ভাত আর বোয়াল মাছ হয়। সেই বোয়াল মাছটা খাবার জন্য আমি সেই বোয়াল মাছটা একদম জল চলে এসেছে। এত সুন্দর সেই রান্না, এত ভালো হয়, সেটা ওই এক বছর, ওটা তুমি আর পাবে না কখন। কচু শাক হয়, ইলিশ মাছ ওটাও খায়, কোনোটাই বাদ দেয় না। ভাত শুধু কাঁঠালটাই দেয় আর কি না? মাছের মাথা দিয়ে ডাল থাকে। এখন আর বললে মনে হচ্ছে এখনই মানে খেতে দিলে আর কি ভালো হয় আর কি। আচ্ছা বলো, বরটা তো ভোজন রসিক, এটার তো কিছু অসুবিধা আছে নাকি সবটাই সুবিধা, কোনটা? না, না খেলে খুব অসুবিধা হয়। আগে যেরকম ছিল খাওয়ায় কোনো বায়না ছিল না, এখন অনেক রকম প্যাচাং শুরু করেছে। তো আমার বাড়িতে তো আরো দুজন আছে, এই সবকটাকে ব্যালেন্স করাটা খুব চাপ হয়ে যায়। সেসব ভাবতে পারছো না, যারা আছে সব, বুঝতে পেরেছো তো? কেউ মেসি, কেউ রোনাল্ডো, খেলার ধরনই আলাদা। মানে আমার হচ্ছে ভাত লাগবেই, মানে তার জন্য বিপদও অনেক হয়েছে আর কি, বুঝতে পেরেছো তো? মানে বাইরে বেড়াতে গেছি আমরা, সেখানে দেবিকার অসুবিধা হয় না, বড় ছেলের কোনো অসুবিধা নেই, ওরা পিজা খেতে পারে, ওরা বার্গার খেতে পারে, ওরা স্যান্ডউইচ খেতে পারে। আমার আর ছোট ছেলের ভাত, এই ভাতের পেমেন্ট দিতে গিয়ে সে আর আমার সিরিয়াল, সিনেমা, ফাংশন, সে আর পেরে উঠছে না, আর কত দেবো। এখন বেড়াতে গেলে অ্যাপার্টমেন্ট খুঁজছে যাতে আমার রান্না করাতে পারে। আমরা বেড়াতে গিয়ে রান্না করো? প্যারিসে রান্না করেছে, ইংল্যান্ডে রান্না করেছে, যে দেশে গেছি আমরা, ইটালিতে রান্না করেছে, হ্যাঁ ট্রাই আউট করেছিল, কিন্তু এবার এটা সফল হয়নি। আমরা আন্দামান গিয়েছিলাম, আমি আগেই বলছি, এখানে অ্যাপার্টমেন্ট কোথায় হচ্ছে, হাতাকুন্টিওয়ালা অ্যাপার্টমেন্টে, কিন্তু আন্দামানে অসুবিধা হয়নি, কারণ ওখানে বাঙালি।
আচ্ছা, আর তুমি বলো যে তোমার পছন্দের খাবার কি, মানে বরের সব পছন্দের গুলো কি নিজের পছন্দ করে নিয়েছো নাকি নিজেরটা নিজের মতো পছন্দের আছে? আমার খাওয়া নিয়ে অত কোনো ঝামেলা নেই, আমার খাওয়া নিয়ে অত কোনো ঝামেলা নেই। মানে সবকিছু আমি সবকিছু মা কোনোদিনও বলতেই পারবে না, অনেকেই তো থাকে মায়ের এটা ভাল লাগে না, এসে বাড়িতে এটা, আমি কোনোদিনও মাকে বলিনি, আমার যেটা হয় আমার চলে যায়। আচ্ছা কাকিমা, মেয়ে জামাইয়ের মধ্যে কে বেশি বাধ্য? কেউ না, কেউ বাধ্য না? ডিপ্লোমেটিক আছে। হ্যাঁ সত্যি কথা, মানে কি করে তাহলে যে বাধ্য না বললে তুমি? কি কারণ? সব কি বলা যায়? না, যতটা আর কি জানার। খুব চাপে পড়ে গেছে কিন্তু কাকিমা। চাপে না, এটা তো ঘরের মধ্যে হয়, হ্যাঁ, একদম। এটা বলা যায় না, মানে নিজেদের মধ্যে না। একদমই তাই, একদমই তাই। আর আমরা যা কিছু করি আমাদের একটা সুবিধা আছে দেবিকার ক্ষেত্রে বা আমার বেড়ে আমাদের সবটা বাড়িতে, কারণ আমাদের বন্ধু বলতে গেলেও সব বাড়ির ভেতরে, আমার দেশের বাড়ি, খারাপ ভালো যা করা হয় সব সব বাড়িতেই বাড়িতে। বাড়ির লোককে ইনক্লুড করে করা হয়। একদমই তাই। বাড়ির মানুষগুলোকে নিয়ে একা একাই তো খাচ্ছ, বউকে একটু কিছু খাইয়ে দাও আজকে জামাই না, ও খাক, আজকে ওর দিন। মানে আমি খাবার ব্যাপারে কিরকম হ্যাঁ, খুব বাজে প্রশ্ন। অপরাজিতা তো তোমায় কি বলেছে বলো? পাশে এরকম ও শুধু অবাধই বলবে খাও না, না, সেটা একটা সময় গেছে, একটা সময় কিন্তু ভালোবাসো। আমি বেশ কয়েকটা বছর হচ্ছে ও সেইভাবে খায় না, ভাত তো কমিয়েই দিয়েছে, আমি বুঝতে পেরেছি, মানে সত্যি আগে খেতে যেত, আমার সেটা জীবনে খায় না। কিছু পাপ করা নেই, ওই খাওয়াটা মানে একটু বেশি খেয়ে ফেলি, এখন আর ওরকম করি না। তো অপা বলেছে যে ওকে বলেছে যে আমাকে এসে বললো খুব খিদে পেয়েছে, তোর কাছে কিছু হবে? আমার কাছে খেলো, দিয়ে তারপরে নিজের খাবারটা এলো, এত অভদ্র, একবারও বললো না তুই খাবি। আমি কত লোককে বলি তোমরা কিনে খেয়ে নাও, আমি টাকা দিই, আমি দেবো না। আর একটা জিনিস করেছি, দু একবার আমি দেবিকা আমাদের ক্যাংড়া মাছ করে পাঠিয়েছে, দেবিকা আমাদের কই মাছ করে পাঠিয়েছে, কাউকে দিতে গেছি বাটি ফেরত দেয়, বলছি তুই তো বাড়ি গেলে পাবি, আমাদের নেই। এরপরের থেকে আমি কি করি বলতো, ধরো এটা খুব একটা দারুণ পথ, এই ইলিশ মাছ খাচ্ছি, হ্যাঁ বিচ্ছিরি মুখ দিয়েছি, এবার তুমি যাতে কেউ না খেতে পারে। এবারে তো যখন করবে কেউ বিশ্বাস করবে আজকে এইটা আর এখন সবাই জেনে গেছে যে এইগুলো করতে ও আমাদের সাথে করে। আর আচ্ছা, রেস্টুরেন্টে গেলে তো আমি কম খাই, হ্যাঁ একটা তো মানে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি তো নেওয়ার দরকার পড়ে না। না। তো আমি যখন জিজ্ঞাসা করি কি অর্ডার করব, ও শুধু নিজেরটুকু বলে দেয়। মানে যেটা যেটা খাবে আর কি। হ্যাঁ, বলে আমার বলা হয়ে গেছে, তোমরা তোমাদের অর্ডার দাও। তুমি তো একটা নিয়ে পুরোটা শেষ করতে না, পারবে। রেস্ট হবে আর কি করা যাবে, তখন ছেলেদের ওদের মধ্যে আমি ঢুকে যাই। ও, যে তোমরা খাবে ওখান থেকে আমি অল্প অল্প করে একটু হ্যাঁ, খেয়ে নিও, হ্যাঁ। আমি ওখান থেকে একটু খেয়ে নেবো। আর কি এইভাবেই চলছে আর কি। অ্যাকচুয়ালি আমাদের খাবারের যে খুব আলাদা পছন্দ তাও কিন্তু না। আমি চাউমিন খেতে আমরা খুব ভালোবাসি, চাইনিজ খেতে আমরা খুব ভালোবাসি। দেবিকা শুধু সাউথ ইন্ডিয়ানটা আমি যেমন খুব ভালোবাসি, মানে মাঝে মাঝে অতটা নয়। বিরিয়ানি তো কমন ফ্যাক্টর আমাদের, ওটা দুজনেরই হ্যাঁ, পছন্দ। কিন্তু সাউথ ইন্ডিয়ানের মধ্যে ধোসা কিন্তু ভালো খায়। হ্যাঁ, ধোসাটাই খাই। বাকিগুলো অতটা পছন্দ না। তবে আজকের কি প্ল্যানিং, মানে এখানেই কি শেষ হবে নাকি দুপুরবেলা খাওয়া দাওয়াটাও হবে? দুপুরবেলার খাওয়াটা কাল রাত্রে হয়ে গেছে, ও বাহ, ভাত ছিল, খাসির মাংস ছিল, চিতল মাছ ছিল। বাহ। আমার আর এরপরে শুটিং আছে, সেখানে আমি চলে যাব। তাই জন্য এই খাওয়া দাওয়া করে এখন শুটিং এ যাওয়া হবে আর কি, তাই তো? এই তার সঙ্গে পেঁপের তরকারিও খাইয়েছে, ওটা ভুলে গেছো। ভাজাগুলো বলিনি। পটল ভাজা দিয়েছি, ঢেঁড়স ভাজা দিয়েছি, সেগুলো 3.5 নাম্বার কাটা গেছে। শুধু যেটা পছন্দ মাছ মাংস সেটা আগে বলে দিয়েছে আর কি। না, পেঁপে ওই ঝোল ঝালটাও বেশি ওটাও খেয়েছে। ভালো ভালো আচ্ছা, সবই ভালোবাসে মোটামুটি, ওই কাঁঠালটা বাদে যেটা আমরা আর কি বুঝতে পারলাম। কাঁঠালটা খাই না, আর আমাদের কাঁচকলা পছন্দ করি ওইটা না। পছন্দ করে, কিন্তু ওটা তো বললে নাকি খেয়ে নাও বলছে যেটা। বুঝতে পারেন ও সবের মধ্যে থাকলে আর করতে পারে। টোকটা টোকটা হলে তো একটা অন্য স্বাদ হয়ে যায়। হ্যাঁ, আর একটা হচ্ছে ডয়রা কলা, প্রচুর দেখবে দানা থাকে তার মধ্যে, খুব মোটা মোটা হয়। হ্যাঁ। আমি আজ অব্দি আবিষ্কার করতে পারলাম না, ওটা আমার বাবার খুব প্রিয় ছিল, কি করে মানুষ খায়। যাই হোক, শেষ করব, দর্শকদের কি বলবে আজকে জামাই ষষ্ঠী বলে দাও। একটা বলবো যে সব ডেই ঠিক আছে, কিন্তু আমাদের যে এই আশীর্বাদ, বাঙালি হয়ে জন্মানো এবং এই পশ্চিমবঙ্গে জন্মানো রিচুয়ালস গুলো, আমাদের একটা ছোট্ট দশহরা পুজো থেকে, ঘেটু পুজো থেকে, এবং আমাদের যে এতগুলো ষষ্ঠী, এর মধ্যে কিন্তু একটা নতুন করে নিজেকে রিবুট করার একটা সুযোগ আছে।
এটা আমি আন্তরিকভাবে আপনাদের বলছি, চেষ্টা করবেন এই রিচুয়ালস গুলো যদি উদযাপন করা যায়, ভালো লাগবে। পাশের বাড়ির জামাইকেও নেমন্তন্ন করতে পারেন, আশেপাশের লোককে বলছি, খুব ভালো লাগবে। এগুলো খুব জীবনের এই সম্পর্কগুলোকে না আরেকবার করে, এই যে কাল রাত্রে আমি কাকিমার দেবিকা, আমাদের জীবনে কম ঝড়ঝঞ্ঝাট যায়নি, তবু গল্প করলাম অনেক রাত অব্দি বসে আমরা। তা সেটারও তো খুব দরকার আছে, সেটা মন খুলে কথা বলা মানে। পরিবারকে সময় দাও। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকক্ষণ আড্ডা দিলাম, এবার তুমিও কাজে ফিরবে। আর তোমরা তো হ্যাঁ চলো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।